এই ভিডিওতে ক্লাস 5 এর অ্যানুয়াল সিলেবাস নিয়ে আলোচনা করছি। 2026 এর যে অ্যানুয়াল হবে, 2026 এ অ্যানুয়াল এক্সাম তোমাদের জন্যে। তো এখানে দেখতে পাচ্ছ বেঙ্গলি সাবজেক্ট রয়েছে। তো আমি এই ভিডিওতে বেঙ্গলি ক্লাস 5 এর বেঙ্গলি নিয়ে আলোচনা করছি। দেখো এখানে হচ্ছে তোমাদের পদ্য থেকে থাকছে জাতির বজ্জাতি কাজী নজরুল ইসলামের লেখা। তারপর হচ্ছে বাংলা ভাষা অতুল প্রসাদ সেন। গদ্য থেকে হচ্ছে ছোট লোক, বনফুল, গ্রীষ্মদুপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর ব্যাকরণ থেকে থাকছে কি, ব্যাকরণ থেকে থাকছে তোমাদের সন্ধি। সন্ধির মধ্যে হচ্ছে স্বরসন্ধি থাকছে, পাঠ্যাংশের ব্যাকরণ। আর এটা ছিল PT2 এর সিলেবাস। তো PT2 তে যা রয়েছে সেটা কিন্তু অ্যানুয়ালে থাকবে তোমাদের। এদিকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে রচনা। তো এই রচনাটা একটু ইম্পর্টেন্ট আমার কাছে কম মনে হচ্ছে, কিন্তু যারা আগে শিখে নিয়েছো তোমাদের তো সুবিধা, তোমরা হচ্ছে রিভিশন করবে, আর নতুন করে কেউ আর শিখতে যাবে না। আর এদিকে হচ্ছে পরীক্ষায় প্রথম স্থান দখল করেছো জানি, বন্ধুর কাছে চিঠি লেখো। এইটা আমি দিয়েছিলাম, আমি কমিউনিটি পোস্টের মধ্যে দিয়েছিলাম। সেখান থেকে তোমরা হয়তো স্ক্রিনশট অনেকজনে নিয়েছো, বা এই ভিডিওতেও আমি দেখিয়ে দেবো, বা যাদের ওই প্রয়োজন তোমরা কমিউনিটি পোস্টের মধ্যে চেক করতে পারো। আর তারপরে যারা এটা পাচ্ছ না, তোমরা হচ্ছে ওই ত্রিপুরা স্কুল ক্লাসেস ফেসবুক পেজ রয়েছে, সেই পেজের মধ্যে গিয়ে লাইক করে আর ফলো করে রাখবে। সেখানে কিন্তু আমি এই সবগুলা মানে পোস্ট করে থাকি। তোমরা দেখতে পারবে আমি ক্লাস 8 এর জন্য দিয়ে রেখেছি টিসি ট্রান্সফার সার্টিফিকেটের উপর একটা অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে ক্লাস 8 এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো এখানে ক্লাস 5 এর হচ্ছে কি পত্রের মধ্যে হচ্ছে পরীক্ষায় প্রথম স্থান দখল করেছো জানিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো। এই চিঠিটা আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর লাস্টের দিকে। তারপর সহায়ক পাঠ থেকে হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি রবীন্দ্রনাথের, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ থাকছে, অধ্যায় নাম্বার 4 থাকছে। এখানের মধ্যে অধ্যায় নাম্বারগুলো রয়েছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির মধ্যে, তোমরা সেটা দেখে নেবে। এদিকে হচ্ছে এটা হচ্ছে অ্যানুয়ালের মধ্যে যেটা উল্লেখ করা ছিল সিলেবাসের মধ্যে, কিশোর মন্ত্র এক যে ছিল, সার্থক জনমামার স্বর্গের ফুল রাসনা, নারী পুরুষের কথা, অস্ত্র পরীক্ষা, সন্ধির মধ্যে এখানে হচ্ছে ফুল সন্ধির কথা বলা হয়েছে। সন্ধি মানে হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি দুটোই থাকছে, আর হচ্ছে পাঠ্যাংশের ব্যাকরণ। এগুলো আমি যখন সময় সিলেবাস ক্লাস ওয়াইজ দিয়েছিলাম আমি বলেছিলাম, কিন্তু পাঠ্যাংশের ব্যাকরণ মানে হচ্ছে সন্ধি বিচ্ছেদ, শব্দের তো বাক্য রচনা, এইগুলিকে একসঙ্গে বলা হয়। তো এইগুলি থাকছে। আর এদিকে অনুচ্ছেদের মধ্যে হচ্ছে ভূমিকম্প, কুসংস্কার। তো ভূমিকম্পটা মনে হচ্ছে গত বছরে এসেছিল, কুসংস্কারটা গত বছরে আসে নাই। ভূমিকম্পটা শিখে নিতে পারো তোমরা। আর হচ্ছে এখানে অথবা দেওয়া থাকে অনুচ্ছেদের মধ্যে, মানে অন্য একটা অনুচ্ছেদ বা কোনো কিছুর সঙ্গে একটা কিন্তু অথবা দেওয়া থাকে। তো যারা শিখে নিয়েছো তোমরা তো শিখে নিয়েছো, যারা শিখো নাই এখনও, তোমরা ওই ভূমিকম্পটাই শিখে নিতে পারো। আর এইদিকে এটা কিন্তু এইগুলো কিন্তু মাস্ট। এই দুটি হচ্ছে মানে লেটার যেটা, সেটা হচ্ছে খুবই মাস্ট, মানে এইগুলা শিখে নেওয়া তোমাদের খুবই প্রয়োজন। একটা হচ্ছে জন্মদিনে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে চিঠি, আর অপরটা হচ্ছে বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুরের আবেদন করে প্রধান শিক্ষকের নিকট চিঠি, এটা শিখতে পারো। আর জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে হচ্ছে ছেলেবেলা অংশটি ফুল থাকবে তোমাদের। আর বুধ পরীক্ষণ যেটা, সেটা হচ্ছে ওই সহায়ক পাঠ থেকেই কিন্তু আসে লাস্টের দিকে, ওই সহায়ক পাঠ থেকে। তাহলে এটা যদি তোমরা পড়ে নাও তাহলে তোমাদের হচ্ছে প্র্যাকটিস হবে কিন্তু। তাহলে তুমি পরীক্ষায় গিয়ে তাড়াতাড়ির মধ্যে সেগুলো বের করে তুমি আনসার করতে পারবে। মানে সেমই আসে। তোমরা হচ্ছে তোমাদের নোটবুকের শেষের দিকে তোমরা লক্ষ্য রাখবে, সেখানে বুধ পরীক্ষণ বলে রয়েছে, সেখান থেকে কয়েকটি তোমরা প্র্যাকটিস করতে পারো লাস্টের দিক থেকে। আর হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অবশ্যই পড়বে। এই ছিল তোমাদের সিলেবাস। এবার হচ্ছে এই হচ্ছে তোমাদের নোটবুক, সেটা হচ্ছে পারুল প্রকাশনীরই এই নোটবুক 216 নং পেজের মধ্যে রয়েছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে জন্মদিনের নিমন্ত্রণ জানিয়ে বান্ধবীকে চিঠি। এবার বান্ধবীটাকে বন্ধু বানিয়ে অবশ্যই শিখতে পারবে, বা এমনও হতে পারে বন্ধু এবং বান্ধবী দেওয়া থাকবে। ছেলে হলে তোমরা হচ্ছে মানে বন্ধুর কাছে লিখবে, বা আর যাদের যেটা হচ্ছে সেটা লিখতে পারবে। এখানে একটা অথবা দেওয়া থাকবে, অথবা বা এইভাবে একটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে একটা পার সিম্বল দেওয়া থাকবে, এখানে বন্ধু লেখা থাকবে, ওই জায়গাতে হচ্ছে বান্ধবী, এরকম থাকতে পারে। তো এটা করবে। এইদিকে হচ্ছে লেটারটা এবারে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে হচ্ছে এই যে ঠিকানাটা হয়, সেটা হয় তোমার, মানে হচ্ছে যে লিখছে চিঠি, তোমার মধুমিতা, যে মধুমিতা লিখছে সেটা, মানে তুমি যে শিখছো, তুমি যে লিখবে পরীক্ষায়,
তোমার নামটা ইতি লিখবে এখানে, আর তোমার অ্যাড্রেসটা এখানে লিখবে, ওই দিনের তারিখটা লিখবে। আর যার কাছে লিখবে তোমার বন্ধু, সেটা হচ্ছে তার ঠিকানাটা এখানে হবে। কিন্তু অ্যাকচুয়াল রিয়েল লাইফে কী হয়, রিয়েল লাইফের মধ্যে হচ্ছে আমরা এই পুরো লেখাটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই পুরো লেখাটাকে আমরা হচ্ছে একটা পেপারের মধ্যে লিখে সেটা হচ্ছে একটা খামের ভিতরে ঢুকিয়ে, আর তারপরে ওই ঠিকানাটা আমরা এক পাশে লিখে দিই, আর আমাদের ঠিকানা যেটা রয়েছে সেটা হচ্ছে অপর পাশে লিখে দিই। তো এইভাবে করা থাকে রিয়েল লাইফে যেটা সেটা। তো তোমাদের পরীক্ষায় হচ্ছে এইভাবে সিস্টেম এইভাবে করবে। এখানে তোমার অ্যাড্রেস দেবে যে লিখছো, আর তোমার নাম, আর এখানে হচ্ছে যাকে পাঠাচ্ছ তার ঠিকানা। তো এইভাবে দেবে। আর যারা শিখছো এরা এখানে যা রয়েছে অ্যাড্রেস সেটাই দিয়ে দিও, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না। আর ভেতরটা কী রয়েছে, প্রিয় জয়দীপা, তোমাকে একটা আনন্দের সংবাদ দিচ্ছি। আগামী 22 সেপ্টেম্বর আমার জন্মদিন। ওই দিন আমাদের বাড়িতে তোমার নিমন্ত্রণ রইল। তোমার আশা চাই, দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হবে, তুমি এলে খুব আনন্দ হবে। মাসিমাকে ও মেসোমশাইকে আমার প্রণাম জানিও, ভালোবাসা নিও। এই হচ্ছে চিঠি। তো হচ্ছে এটা খুবই সিম্পল। যারা দেখতে পাচ্ছ তোমরা, যাদের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো। তারপর হচ্ছে দেখিয়ে দিচ্ছি অপর যেটা ছিল বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষকের নিকট বা কাছে চিঠি। তো এই হচ্ছে চিঠি। তো এখানে একটু আমি চেঞ্জ করার কথা বলছি, দেখে নাও। আমি চেঞ্জ করার কথা বলছি, যেমন এই লাইনটা সেম থাকবে। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমীপে এসো। তারপর হচ্ছে এই যে জায়গাটা, মানে হচ্ছে এই যে জায়গাটা, এখানে লেখাটা দেখা যাচ্ছে না, আমি একটু বোল্ড করে নিচ্ছি। হাইয়েস্ট বোল্ড রয়েছে এটা। এই যে জায়গাতে তোমার বিদ্যালয়ের নামটা লিখে দেবে। তারপর তোমার বিদ্যালয়ের অ্যাড্রেসটা এই জায়গাতে লিখে দেবে। তারপর শুরু করবে লেখা। এখানে লিখলে আমি আপনার বিদ্যালয়ের চতুর্থ, তৃতীয় এটা লেখার প্রয়োজন নেই। তুমি যেহেতু পঞ্চম শ্রেণীতে রয়েছো, পঞ্চম কথাটা লিখবে। পঞ্চম শ্রেণীর ছাত্র, আমি বিনীতভাবে জানাচ্ছি যে আমার সর্দি ও মাথা ব্যথা হওয়ার জন্য বিগত 5 জুলাই থেকে 8 জুলাই ওই 4 দিন আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। এই যে জুলাই বলছে, এখানে জুলাই না বলে তোমরা ফেব্রুয়ারি বলে দিতে পারো। যেদিন এই পরীক্ষাতে যখন সময় দেবে তার থেকে ধরে নাও 1 দিন এগিয়ে সেটাকে এখানে 4 দিনের কথাটা উল্লেখ করে দিলে। দেওয়ার পর তারপর হচ্ছে এই কথাগুলো লাস্ট এতটুকু পর্যন্ত লিখতে হবে তোমাকে। আপনার কাছে আমার বিনীত অনুরোধ এই যে আমার এই অনিচ্ছাকৃত অনুপস্থিতির জন্য আপনি আমায় ক্ষমা করবেন। এটা লিখতে পারো, যারা বেশি শিখতে পারো তোমরা লিখতে পারো, নয়তো না লিখলেও চলবে। এখানে তারিখ লিখবে। তারিখ লিখে এখানে তোমার জায়গার নাম চাইলে লিখতে পারো, না লিখলেও চলবে। শুধুমাত্র তারিখটা এখানে বসিয়ে দিতে পারো এই জায়গাতে। এই জায়গাতে একটা তারিখ লিখে যেদিন দেবে সেই দিনের তারিখ। বিনীত বা ইতি লিখে আপনার একান্ত অনুগত ছাত্র, আর ছাত্রী হলে ছাত্রী। তারপর তোমার নাম, বিদ্যালয়ের নাম দিতে পারো, আর চতুর্থ শ্রেণী দিতে হবে, রোল নম্বর দিতে হবে। এতটুকু পর্যন্ত হচ্ছে এটা কমপ্লিট। এতটুকু লিখলে তারপর আর এখানে আর একটু প্রয়োজন নেই তোমার। এখানে একটা রয়েছে জন্মদিনে, এটা একটু বড় মনে হচ্ছে, তো এটা প্রয়োজন নেই। আর যেটা ছিল, পরীক্ষায় তুমি প্রথম স্থান দখল করেছো, মানে রেজাল্ট বেরোয়ার পর তুমি প্রথম স্থান দখল করেছো, সেটা জানিয়ে যেটা চিঠি, সেটা হচ্ছে এইভাবে লিখবে। প্রিয় বন্ধু রাহুল, এবার হচ্ছে এটা টাইটেল কী ছিল আমি প্রথমে বলেছিলাম, পরীক্ষায় প্রথম স্থান দখল করেছো জানিয়ে বন্ধুর কাছে চিঠি। তো এখানে হচ্ছে তোমার বন্ধুর নামটা লিখে দেবে, প্রিয় বন্ধু, স্নেহনীয়, আশা করি তুমি ভালো আছো। আজ তোমাকে খুব খুশির খবর জানাতে এই চিঠি লিখছি। এবছর বার্ষিক পরীক্ষায় আমি প্রথম স্থান দখল করেছি। ফলাফল জানার দিন খুবই আনন্দ পেয়েছি। বাবা-মা ও শিক্ষকরা সবাই আমাকে অনেক অনেক প্রশংসা করেছেন। এই সাফল্যের পেছনে আমার নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের সাহায্য আছে। তুমি আমার জন্য আশীর্বাদ করবে। এখানে এই কথাটার জায়গাতে তোমরা আশীর্বাদ কথাটা লিখে দেবে। আশীর্বাদ করবে যেন ভবিষ্যতেও আমি ভালো ফল করতে পারি। তোমার পড়াশোনার খবর জানিও। এখানে আজ এই পর্যন্তই। শীঘ্রই তোমার উত্তর চিঠির অপেক্ষায় থাকব। তারপর ইতি, তোমার প্রিয় বন্ধু বলে হচ্ছে, এটা এই জায়গাতে লিখলে বেস্ট হবে। এখানে আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে। এই কথাটা এই জায়গাতে ইতি দিয়ে আর ওই লেখাগুলিকে এখানে লিখে দেবে।
তোমার নাম বসাবে এখানে নিচে তোমার নাম এই জায়গাতে বসাবে। বুঝতে পারলে? এটাই হচ্ছে ক্লাস 5 এর লেটার এবং প্যারাগ্রাফ নিয়ে আলোচনা ছিল। তোমাদের বেঙ্গলি দিয়ে দিলাম। তোমাদের যদি ইংরেজির প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি খুব সত্বর হচ্ছে তোমাদের জন্য ইংরেজির সিলেবাসটাও একটু আলোচনা করে নেব।